বৎসরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো নবী জীবনে প্রথম বিয়ে করেছিলেন 25 বৎসর বয়সে। নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বৎসর বয়সে। আপনারা কি জানেন উম্মতের জন্য বিয়ে করা নবীর সুন্নত কিনা? বিয়ে করেছিলেন কত বছর বয়সে? তাইলে নবী 25 বছর বয়সে যে বিয়ে করলেন, এটা কি প্রথম অধ্যায়ের পরে না প্রথম অধ্যায়ের ভিতরে? প্রথম অধ্যায়ের ভিতরের ঘটনা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, শুধু নবীর জন্য নবুয়তের দলিল হয়, তাহলে এই প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছেন, এই বিয়ে উম্মতের জন্য সুন্নত হইল কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব হইল, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়নি, বরং ওহী নাজিল শুরু হওয়ার পরের জীবনে নবী উম্মতকে বলে দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যারা দৈহিক এবং আর্থিক সামর্থ্য রাখো তোমরা বিয়ে করো। নবীর ওই কথার কারণে বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়েছে, প্রথম অধ্যায়ের ঘটনার কারণে নয়। আরেক হাদিসে নবী বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত, বৈরাগ্য জীবনযাপন করা ইসলামে নাই। সেই হাদিসের দ্বারা বিয়ে করা নবীর সুন্নত সাব্যস্ত হয়েছে। 40 বছরের প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা নবীর সুন্নত হয়নি। নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে। নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে। বুঝবেন? বলবো একটু। আল্লাহ পবিত্র কোরআনে নবীর উম্মতের জন্য একত্রে 4টির বেশি বিয়ে করা নিষিদ্ধ করে দিয়েছে। উম্মতে একসাথে কয় বিয়ে করতে পারে? কিন্তু নবী একত্রে 9 বিবি রেখেছিলেন। কত বিবি? 9 বিবি। এটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এবার বুঝি আমরা একটু কিভাবে। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। কতজন? 4000। এবার আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউ রাখার অধিকার রাখে, তাহলে 4000 পুরুষে কত বউ রাখার অধিকার রাখে? 16000। যুক্তিসঙ্গতভাবে আমাদের নবী 16000 বিবি রাখার অধিকারী ছিলেন। রাখছেন মাত্র 9 জন। 16000 বিবি যা দরকার, তিনি মাত্র 9 জন রাখেন কেন? প্রশ্ন লাগে কিনা? এটা কি বেশি হয়ে গেল না পরিমাণ থেকে অনেক কম? কেন এমন করলেন? এই প্রশ্নের জবাব হলো, আমাদের নবী নিজের যৌবনের ক্ষুধা নিবারণের জন্য একটি বিয়েও করেননি। সবগুলি বিয়ে করেছেন একমাত্র উম্মতের স্বার্থে। নবীর বিয়ে ছিল যৌবনের ক্ষুধা নিবারণের জন্য না উম্মতের স্বার্থে? উম্মতের স্বার্থে। উম্মতের স্বার্থটা কি একটু বলবো। এক হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক বানাইয়া পাঠিয়েছে। নবী উম্মতের জন্য কি? শিক্ষক। উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক, উম্মতের নারীদের জন্য নবী শিক্ষক। কিন্তু নারীদের জীবনে এমন অনেকগুলি বিষয় আশয় আছে যেগুলি কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। যারা বুঝেন তো বুঝেনি, যারা বুঝেন না তাদেরকে বোঝানোর দরকারও নেই।
তারপরেও যদি কারো মনে কৌতূহল বাকি থাকে যে মহিলাদের জীবনে এমন কি বিষয় আছে যা পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার, যেমন ধরুন মহিলাদের মাসিকের কথা। মাসিক সম্পর্কে ইসলামের কিছু বিধিবিধান আছে কিনা? মহিলাদের মাসিকের ব্যাপারে ইসলামের কিছু বিধিবিধান আছে। সুতরাং একটা যুবতী মহিলা ভিন্ন একটা পুরুষের কাছে এই সমস্ত বিষয় শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়। কাজেই মহিলাদের জীবনে এমন অনেক কিছু বিষয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। তবে একজন পুরুষ আছে মহিলাদের জীবনে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী, একমাত্র স্বামী। তাই রসুলের প্রয়োজন ছিল একদল মহিলাকে বিয়ে করে তিনি তাদের স্বামী হবেন। তারপর এই স্বামী রসুল তার বিবিদেরকে মহিলা সংক্রান্ত লজ্জাজনক বিষয়গুলি শিক্ষা দিয়ে ওই বিবিগণকে উম্মতের নারীদের জন্য সহকারী শিক্ষিকা বানাবেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16,000 বিয়ে করেছিলেন না 9 জন? যদি যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়া করতেন তাহলে কটা করতেন? করলেন না কেন? এই উদ্দেশ্যে বিয়া করেননি। 9টা করলেন কেন? উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা বানাবার উদ্দেশ্যে। আর উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল একটা শিশু মেয়ের মধ্যে। উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল 6 বছরের একটা শিশুর মধ্যে। এই শিশুটার নাম ছিল আয়েশা। কত বছরের শিশু? কেমন যোগ্যতা ছিল? একদিনের ঘটনা করে। শিশু আয়েশা রাস্তার পাশে বসে পুতুল দিয়ে খেলা খেলতেছিলেন। ছোটো ছোটো ছেলেমেয়েরা রাস্তার পাশে বসে খেলাধুলা করে না? তো আয়েশা পুতুল দিয়ে খেলতেছিলেন। আয়েশার একটা ঘোড়ার পুতুল ছিল, তবে সেই ঘোড়ার পুতুলের মধ্যে পাখা লাগানো ছিল। পাখা, পাখা বুঝেন? পাখির পাখার মতো। সেই রাস্তা দিয়ে রসুল যাচ্ছিলেন। আয়েশার বয়স কত? রসুল যখন দেখলেন একটা শিশু মেয়ে 6 বছরের এমন একটা গুড়ার পুতুলের দ্বারা খেলে যে গুড়ার ফাঁকা আছে, তখন রসুল কৌতুক করে শিশুকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, গুড়ার তো পাকা থাকে না, তোমার গুড়ার পাকা হলো কিভাবে? শিশু আয়েশা জবাব দেয়, সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার যদি পাখা থাকতে পারে, আমার ঘোড়ার পাখা থাকতে পারবে না কেন? এবার বলুন, রসুলের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল কার মধ্যে? একটা শিশুর মধ্যে। কত বছরের? 600 বছর। রসুল দেখলেন যে আমার উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি এই শিশুটার মধ্যে আছে। এই জন্য রসুল এই শিশুটাকে বিয়ে করেছিলেন। আমার কথা বুঝে থাকলে বলুন, 6 বছরের শিশু স্বামীর ঘর করার যোগ্য? বুঝে শুনে কোন? 6 বছরের শিশু স্বামীর ঘর করার যোগ্য? এই শিশুটার স্বামী হলেন কেন রাসূল? ঘর করাবার জন্য না, উম্মতের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা বানাবার জন্য। আয়েশা ছিলেন সর্বশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নবীর ঘরে। তাইলে নবীর বিয়াগুলিও নবীর জন্য নবুয়তের দলিল। তা না হইলে তিনি 16,000 বিয়া করতেন। কত হাজার বিয়া করতেন? 16,000 বিয়া। আয়েশার মধ্যে যে নবীর সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল, এর একটা প্রমাণ একটা ঘটনার দ্বারা বলি, শুনবেন? একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, দুজনই প্রসিদ্ধ 2 সাহাবী। আবু হুরায়রা হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস। আবু হুরায়রা হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস। আবু হুরায়রার চেয়ে বড় শাইখুল হাদিস এই উম্মতে নাই। আর
উমর ছিলেন স্বয়ং রাসূলের শ্বশুর। এই দুইজনের মধ্যে রাসূলের দুইটা হাদিস নিয়ে একটু মতভেদ হল। একটা হাদিস উমর বললেন, সেই হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর মিলামিশা সমাপ্ত হলে গোসল ফরজ হয়। খুব শর্টকাটে বলছি, সংক্ষেপে শুনুন। হযরত উমর বলেন, রাসূল হাদিসে বলেছেন স্বামী স্ত্রীর মিলামিশা শেষ হইলে গোসল ফরজ হয়। আবু হুরায়রা বলেন, আমি রাসূলের কাছে হাদিস শিখেছি স্বামী স্ত্রীর মিলামিশা শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হয়। এখন তোমার মিলামিশা শেষ হইলে হইল, না হইলে নাই। দুই হাদিসে একরকম না দুই রকম? আবু হুরায়রা বলেন, উমর, আমি রাসূলের কাছ থেকে নিজে শিখছি সহবাস শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হইয়া যায়, কাজে আমি আপনার কথা মানি না। উমর বলেন, আবু হুরায়রা, আমি রাসূলের কাছ থেকে শিখছি সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়, আমিও আপনার কথা মানি না। হইল মীমাংসা না অমীমাংসিত রইল? তখন হযরত উমর মীমাংসার জন্য একটা প্রস্তাব করলেন। বলেন, আবু হুরায়রা শোনো, তুমি আমি ঝগড়া করে লাভ নাই, এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। আমার মেয়ে হাফসাকে রাসূলের কাছে বিয়া দিছি, রাসূল হইলেন আমার মেয়ের স্বামী আর আমার মেয়ে হইল রাসূলের স্ত্রী। নিশ্চয়ই আমার মেয়ে হাফসা রাসূলের কাছে গিয়া এর সমাধান শিক্ষা রাখবে, চলো আমরা হাফসার কাছে যাই। তারা কয়েকজনে মিলে হাফসার কাছে গিয়া ঘটনা কইলেন। দুইজনের দুই রকম হাদিস, কোনটা ঠিক কোনটা বেঠিক। হাফসা বলেন, এই দুই হাদিসের বিরুদ্ধ মীমাংসা করার যোগ্যতা আমার মধ্যে নাই, এটার সঠিক মীমাংসা যদি তোমরা পেতে চাও ওই শিশুর কাছে যাও। মনে আছে শিশুটা? শিশুর কাছে গেলেন, রাসূলের শিশু স্ত্রী কে? ঘটনা যখন বললেন, আয়েশা বলেন, শুনুন উমর, আপনি যে রাসূলের কাছ থেকে হাদিস শিখছেন সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়, এটা রাসূল বলেছিলেন কিছুদিনের জন্য একটা অস্থায়ী বিধান হিসাবে। সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়, এই কথাটা যে রাসূল বলেছিলেন স্থায়ী বিধান না একটা অস্থায়ী বিধান? কিছুদিনের জন্য, মেয়াদি বিধান। মেয়াদ শেষ হওয়ার পরে রাসূল চিরস্থায়ী বিধান বলে দিয়েছেন, সহবাস শুরু করা মাত্রই গোসল ফরজ হয়। সুতরাং আবু উমর, আপনার বর্ণিত হাদিসের মেয়াদ শেষ। আবু হুরায়রা, আপনার বর্ণিত হাদিসের বিধান কিয়ামত পর্যন্ত চলবে। কাহিনী বুঝে থাকতে বলেন, রাসূলের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল একজন বয়স্ক মহিলার মধ্যে, একটা শিশুর মধ্যে। এই জন্য নবী অন্য সমস্ত বিবির থেকে আয়েশাকে বেশি মহব্বত করতেন। শিশু বিবিরে সবচেয়ে বেশি মহব্বত করতেন কেন? এই শিশু বিবি সংসার করার বেশি যোগ্য, স্বামীর ঘর করার বেশি যোগ্য, না সহকারী শিক্ষিকা হওয়ার বেশি যোগ্য? এবার বলেন, রাসূল কি জন্য বিয়ে করতেন? যৌবনের চাহিদা মেটাবার জন্য, না উম্মতের সহকারী শিক্ষিকা বানাবার জন্য? তাই রাসূলের বিয়াটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, রাসূলের বিয়াগুলি ছিল নবীর জন্য নবুয়তের দলিল। আমি দুঃখিত, সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের এই কিছু আলোচনা করতে করতে অনেক সময় আপনাদের আমি নষ্ট করে ফেললাম। আর কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন যদি বলেন বাকি 2 অধ্যায় সম্পর্কে সামান্য কিছু বলি। 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল শুরু করলেন। রসুলের কাছে ওহী নাজিল শুরু করলেন। ওহী দুইটা জিনিসের নাম, একটা হলো আল্লাহর কুরআন আর একটা হলো রাসূলের হাদিস। আল্লাহর কুরআনও আল্লাহর ওহী, রাসূলের হাদিসও আল্লাহর ওহী। বুঝে থাকলে বলেন ওহী কয়টা জিনিসের নাম? একটা ওহীর নাম কুরআন আর একটা ওহীর নাম হাদিস। তাহলে ওহী তো ওহী, আবার 2 নাম হইল কেন? এর একটা প্রশ্ন। এর কারণ হইল যে ওহীর মর্ম আল্লাহ পাঠাইছেন, শব্দও আল্লাহ ঠিক করে দিয়েছেন, এই শব্দের দ্বারা এই মর্ম বয়ান করুন, এমন ওহীকে কুরআন বলা হয়।
আর যে ওহির মধ্যে মর্মটা আল্লাহ পাঠাইছেন আর আল্লাহর পাঠানো মর্মটা রসুল নিজের ভাষায় উম্মতকে বলে দিয়েছেন, এমন ওহিকে হাদিস বলা হয়। কাজেই কোরআন ওহি আর হাদিস ওহির মধ্যে